হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবার কাছে আবারও চলে আসলাম। তো সবাই ভালো তো? আজকে আমি চলছি একটা জায়গায়। তোমাদের মধ্যে কয়েকজন হয়তো জানো আমি কোথায় যাচ্ছি, তাও বলে রাখছি। থাক, আজকে বলছি না কোথায় যাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই যে আমার বর বসে আছে, ও একটু হাই করে দিচ্ছে। আর আমরা যাচ্ছি হাইওয়ের ওপর দিয়ে। তো তোমরা দেখতে পারছো গাড়িতে অনেক লোক ছিল। আর এই যে নতুন রাস্তার কাজ চলছে, আর যা সব ধুলো আমাদের উপর লেগেছে, তাতে ভালোই একটা মেকআপ হয়ে গেছিল আমাদের, একদম সেই রকমের একটা মেকআপ। তো তোমরা দেখতেই পাবে। আর এখানে একটা ঠাকুরের মন্দির, তোমরা সবাই একটু নমস্কার করে ফেলো আর চলো আমার সাথে। তো সবাইকে বলে রাখছি, তোমরা দেখছো ইটস স্পেশালি হরলাল ডিএন চ্যানেল। তো সবাইকে বলে রাখছি, যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, সব চটফট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটাকে শেয়ার করে দাও। তো দেখতেই পাচ্ছ কিরকমের ধুলো যাচ্ছে, একদম পিওর পাউডার। তোমরা কিন্তু কিনেও এই পাউডার পাবে না। তো গায়ে মাখতে মাখতেই যাচ্ছে। তাও আমার হাজবেন্ড কি করেছে, মানে একদম সেই রকমের একটা পজিশনে ছিল, তোমরা দেখতে পাবে একটু পরেই। তো দেখো আমাদের এদিকে রাস্তার কাজ চলছে, যাতে করে একেবারে নাজেহাল অবস্থা আমাদের। আমরা যাচ্ছি একটু দূরে, 2 ঘন্টার জার্নি করে। যে জায়গায় আগে লাগতো 1 ঘন্টা রাস্তার কারণে এখন 2 ঘন্টা। এই যে বলছিলাম, আমার হাজবেন্ড আমার শাড়ি মুখে দিয়ে বসেছিল, যেহেতু মাস্কটা আনতে ভুলে গেছে, ধুলোর কারণে আমার শাড়িটা ইউজ করলো। এবার হচ্ছে দেখতে পারছো তোমরা, অনেক দূর পর্যন্ত শুধু কৃষি ক্ষেত তোমরা দেখতে পাবে, যেদিকেই চোখ যাক শুধু কৃষি ক্ষেতই দেখতে পাবে। আর এদিকে অনেকটি কলা গাছ ছিল, বাবা মহাদেবকে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো চলো, এই যে আমার বর এদিকে উকি মারছে, তাও ভালো উকি দিচ্ছে। আর আমার অবস্থা তো খুবই খারাপ, একদম ধুলোয় পুরো সাদা হয়ে গেছিলাম। যাই হোক, এদিকে আমার বড়া একটা কাণ্ড করছিল। যাই হোক, এটা বলছি না। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি ত্রিপুরা আসতে চাও, এই যে মানে খোয়াই আসতে চাও, তাহলে এই স্টেশনটাতে এসে ল্যান্ড করতে হবে, ঠিক আছে? তোমরা যেখান থেকেই ওঠো না কেন, তেলিয়ামুড়া রেল স্টেশনে যাবে বললেই কিন্তু হয়ে যাবে। আরও আছে আগরতলার দিকে, এটা হচ্ছে স্টেশন। আমরা স্টেশনে যাব না, কিন্তু আমরা যে গাড়িটাতে আছি, ওই গাড়িটাতে কয়েকজন ছিল যারা স্টেশনে যাবে, তার জন্য দাদাটা ওদেরকে নামিয়ে দিবে ওখানে। তো তোমরা দেখে নাও আর চিনে রাখো, যদি কখনো ত্রিপুরাতে খোয়াই আসো, তাহলে হয়তো কাজে লাগতে পারে। তোমাদেরকে নামটাও দেখিয়ে দেব আমি। তো তোমরা দেখতেই পারছো, এটাই হচ্ছে আমাদের স্টেশন। এটা খুব ছোট্টখাট্ট একটা স্টেশন, এখান থেকে তাও পুরোটা দেখা যাচ্ছে না। আমি একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নামটা। এই যে লেখাই আছে তেলিয়ামুড়া। তো আমাদের আগরতলাতে আরো স্টেশন আছে, ত্রিপুরাতেও আছে, কিন্তু তেলিয়ামুড়াটা আমাদের একটু কাছের হয়। তো আমি ডাক্তারের কাছে চলে এসেছি, এখানে চেম্বার, অনেক লোক ছিল। তো আমার একটা বৌদি, মানে আমার হাজবেন্ডের বোন ছিল, এই প্যারামেডিক্যাল হলে ফোন করে তারপরে টিকিট নিতে হয়। এখান থেকে আমার ওষুধপত্র সব নিয়েছি। তোমরা হয়তো কয়েকজন জানো আমার শরীরটা ভালো নেই, তো তারপর চলে গেছিলাম আমার দিদির বাড়িতে, মানে হচ্ছে আমার হাজবেন্ডের বোনের বাড়িতে। ওখানে আমরা চা খেলাম। তারপরে হচ্ছে এই যে দিদি এখন আলু কাটছে, আর আমি এদিকে আঙুর খাচ্ছি। আলু কাটছে কারণ হচ্ছে আমি দাদাভাইকে ফোন করে বলেছি ফুচকা আনার জন্য।
আর ফুচকা এনেও নিয়েছে। এই যে ফুচকা নিয়ে দাদাভাই হাজির। আবার হাতে বানানিও এনেছে, মানে চানাচুর এসব। ওটা হচ্ছে আমার ভাগ্নে ছিল, এই যে বানানি নিয়ে বসে গেছি, এবার এটাকে খাবো। আর কি হয়েছে, এদিকে দিদি চাল নিয়েছে রান্না করার জন্য, আর এদিকে হচ্ছে কি কারেন্টটা এই সময় চলে গেছে। একটু পরেই কারেন্টটা চলে গেছিল। আমি এদিকে বসে আছি কখন ফুচকা খাবো। আমি ফুচকা নিয়ে বসে আছি পাশে। এই যে ফুচকা, মানে ফুচকা ভাজা কিনে নিয়ে এসেছে, শুধু আমরা আলুটা সেদ্ধ করে ভর্তা করে খেয়ে নেবো, ঠিক আছে। এবার হচ্ছে অন্ধকার, তোমরা দেখতেই পাচ্ছ কারেন্ট যাওয়ার কারণ হচ্ছে প্রচন্ড বৃষ্টি আসলে যা হয়। তারপর নিশ্চয়ই আবার শুনতে পাবে শিলা পড়ার আওয়াজ, মানে বৃষ্টি তো এসেইছে, আবার সাথে শিলা। মানে আমাদের যে পুরো খাবার দাবারের একটা ইয়ে ছিল, ওটা পুরোটাই নষ্ট হয়ে গেছিল। দিদি একা একা ও ঘরে রান্না করছে, আমাকে বলছে যে তুমি যাও ও ঘরে গিয়ে বসো। আর দিদি ওখানে একা একা রান্না করছে, যার কারণ আমি রান্নার ভিডিওটা কিছুই করতে পারিনি। এদিকে ভাবছি যে কখন ফুচকা খাবো, ফুচকাটাই তো খাওয়া হলো না। সব কিছুতে একটা গোলমাল লেগে গেল যেহেতু বৃষ্টিটা আসলো। আর একদম মানে মনটা খারাপ হয়ে গেছিলো। কারেন্ট একবার আসছে একবার যাচ্ছে। তারপর যখন আস্তে আস্তে বৃষ্টিটা কমলো, ওদিকে কি হচ্ছে, ঘরে দাদা ভাই আর দিদি আছে, ও ঘরে মোম জ্বালিয়ে তারপর ওরা রান্না করছে। তারপর আমি মোবাইলে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে অর্ধেক ফুচকা আলু মাখতে, তারপর দেখি যে কারেন্টটা যাই হোক আসলো। মানে ভাবতেও অবাক লাগছে যে আজকের দিনটাতেই কারেন্টটা চলে গেল, আর আজকের দিনটাতেই এত বৃষ্টি। আমরা আবার কাল সকালে বেরিয়ে পড়বো এখান থেকে। তো দেখো তোমরা, আমার ভাগ্নিটা আমাকে দিচ্ছে যে দেখো মামি, আমার মানে জানলা দিয়ে শিলা এসেছে। তারপরে অর্ধেক মাখার পর কারেন্ট আসলো, যাই হোক। তারপর আলুটা মাখছি, এদিকে সবই দিয়ে দিয়েছে দোকান থেকে। আর এখন আমরা খাওয়া দাওয়া করে সব ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা দেখো, ভালো করে সকালও হয়নি, আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। দাদা ভাইয়ের অটো আছে, দাদা ভাই আমাদেরকে দিয়ে আসবে মোটর স্ট্যান্ডে। তো এসে গেছি আমরা স্ট্যান্ডে। তো এখন অনেকক্ষণ সময় আমরা বসেছিলাম। কি হয়েছে, আমরা যে গাড়িটাকে ফোন করেছিলাম ওই গাড়িটা না চলে গেছিলো। তো এখন এখানে বসে আছি গাড়িতে, প্রায় 8 ঘন্টার মতো বসেছিলাম। কি করে যাব, এদিকে আমার ঘুম ঘুম চোখ, কারণ 5টার সময় ঘুম থেকে উঠেছি, আবার ঘুমাতে ঘুমাতে হয়ে গেছিলো 12টা। এখন গাড়িটা ছাড়লো, যেতে যেতে যে কয়টা বাজবে। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড তো তাড়াতাড়ি কাজে বেরিয়ে যায়, তো এখন বাড়ি গিয়ে কাজে বেরোবে। তো তোমাদেরকে বলছি, তোমরা যারা ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। আর নতুন হলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আবারও স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। আগে যেটা দেখিয়েছিলাম ওটা ছিল স্টেশন, আর এটা ছিল ওইদিকে ওপারের রাস্তাটা, ঠিক আছে। তো এখন আমরা বাড়ি চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই, আবার পরে দেখা হবে, টাটা।